কিষানের কাছে। কিষান, আমরা যেমনটা জানি যে ইতিমধ্যেই বিজয় মালাকার এবং কৃষ্ণেন্দু পাল তারা কিন্তু জয়ী হয়েছেন, এবং তোমার পেছনে যারা রয়েছেন প্রত্যেকের গালে আবির আমরা দেখতেই পাচ্ছি, জয় উল্লাসে তারা মেতে উঠেছেন, কি বলছেন তারা? হ্যাঁ সোনালী, আজকে বোরাকের কাছাড়ের 60টা সিটে 6টা সিটে বিজেপি জয়ী হয়েছে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাতলা মন্ডলে, শিলচর থেকে কিছুখানি দূরে আছে এটা, কিন্তু এখানেও আমরা সেই প্রত্যেকটা বিধানসভা মতোই মানুষের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছি। ওনারা একই কথা বলছেন বারবার যে এ ফর আসাম এবং বি ফর ওয়েস্ট বাংলা। তো উনাদের কথা হচ্ছে ওনারা যতটুকু আজকে উৎসবমুখ পরিবেশ তৈরি করেছেন আসামের জন্য, সেটাই করছেন ওনারা বাংলার জন্য। আমার সাথে আছেন চাতলা মন্ডলের কিছু লোক, আমি ওনার কাছে জেনে নেওয়ার চেষ্টা করব কিরকম লাগছে আজকে। দাদা, কি বলবেন আজকে? আজকে ভারতে ইতিহাস রচেছে বাংলায়, বাংলা যে ইতিহাস রচেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমার নীতিন নবীন, যে ভারতে ইতিহাসের একটা বাংলা যতটা ভারতীয় জনতা পার্টি কর্মী আছে, এটা ইতিহাস রচেছে। যে কি মমতা দি ওর আগে ছিল সিপিএম, বাকি সিপিএম অতটুকু করেছে না। বাংলার ইতিহাসে মমতা দিদি যে হিন্দুকে খুন করেছেন, আজকে ইতিহাস নরেন্দ্র মোদীজি, অমিত শাহ আর আমার নীতিন নবীন এটা ইতিহাস করেছেন। তার সঙ্গে আছেন নীতিন গডকরি ছিলেন, এবং আমাদের শুভেন্দু অধিকারী। এবং দাদা, আপনার আসামের জন্য কি বলবেন, বরাকের জন্য কি বলবেন? বরাকে 6টা সিট পেয়েছে বিজেপি। এখানে বরখলায় একজন ডক্টর অমিত কালওয়ার ছিলেন, উনি বহুত স্ট্রং ক্যান্ডিডেট দেখাচ্ছিল না, কিন্তু উনি হেরেছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে দেখেন, ভারতীয় জনতা পার্টি কিশোর নাথ যে জিতেছেন, ভারতীয় জনতা পার্টির কর্মী যারা জিতেছেন। এখন 4টি মন্ডল যে আছে আমাদের, এই মন্ডলে সবচেয়ে বেশি চাতলা মন্ডল ভোট পেয়েছেন। আমি যদি মনে করি, যদি নিজে অমিত শাহ আজকে নির্দল থেকে প্রার্থী যদি হতেন, একটা কষ্ট দিতে পারতেন। বাকি কংগ্রেসের যেতেই আসামে সাফ সুতরা হয়ে গেছে। ধন্যবাদ দাদা আপনাকে। আগামীতে এখন মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতেছেন আপনারা? আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আছে, আগে থেকে ডিক্লিয়ার ছিল যেহেতু। আর বড়খলা যে আমাদের যে প্রার্থী কিশোরনাথজি, উনি 3613 ভোটে জয়ী হয়েছেন। এবং আমরা যে কিছু মানুষ যে কংগ্রেস যারা ছিল, ওরা বলছিল টক্কর হবে 50-50, কিছু সমীক্ষা দেখাছিল, কিন্তু বাস্তবে আজকে এগুলো কিছু হয় নাই। ভারতের যে আমরা প্রধানমন্ত্রী, ওনার একটাই লক্ষ্য ছিল সবকা সাথ সবকা বিকাশ। ওই লক্ষ্যে আমরা এগিয়ে আছি। আর কোনো জাতপাত নেই, জাতি ধর্ম নেই। আপনি দেখেন, যে কংগ্রেসের সিএম এর পদের ছিলেন, উনি আজকে হেরে গেছেন 30,000 অধিক ভোটে উনি হেরে গেছেন। তা আজকে দিনে কংগ্রেসের কি বলবো, আমার কিছু অস্তিত্ব নেই। বাঙালি কংগ্রেস মুক্ত হয়ে গেছে। এখন আমাদের কিছু এই দিকে যত চাতলা মন্ডল, সব থেকে আমরা গর্বের বিষয় যে আমাদের এই যে 4টি মন্ডল আছে বড়খলায়, ওর মধ্যে আমরা চাতলা মন্ডল সব থেকে লিডিং ভোট, সব থেকে বেশি ভোট এই মন্ডল থেকে আমরা 24,000-এর বেশি ভোটে উনি এগিয়ে লিডিং। ধন্যবাদ দাদা আপনাকে। সোনালী, ওনারা এখন সবাই একসাথে, হোলি না থাকার কারণে ওনারা এখানে হোলি মানাচ্ছেন এবং খুশি মানাচ্ছেন যে বিজেপি বিজয় হয়েছে। কাছাড়ের 60টা সিটে 6টা সিটে বিজেপি বিজয় হয়েছে। এবং ধন্যবাদ।